হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি। আমি বাড়িতে এসেছি কারণ আজকে হচ্ছে আমার জেঠুর মেজো মেয়ের ছেলের উপনয়ন, মানে আমার দিদির ছেলের উপনয়ন। তো সেখানে যাব বলে আমরা রেডি হয়ে গেছি। তো সকাল সকাল দেখো চান টান করে যতটুকু যা পেরেছি নিজে নিজে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি। তো আমার দিদির বাড়ি এখান থেকে অনেকটাই দূর, তো সেই জন্য আমরা একটা গাড়ি ঠিক করেছি। সেই গাড়িতে করে আমাদের বাড়ির সবাই, একটা নয় দুটো গাড়ি ঠিক হয়েছে, তো মোট 16 জন মতন আমরা যাব। তো সব দাদা বৌদিরা একসাথে যাব বলে রেডি হয়ে গেছি। তো দেখো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের গাড়ি তো চলেই এসছে, তার সাথে গাড়িতে ওঠার মেম্বারগুলো সব একে একে এসে ঝেরঝার জায়গা দখল করার জন্য রেডি হয়ে যাচ্ছে। সব মনে হচ্ছে যেন দীঘা বা পুরীতে কোথাও বেড়াতে যাচ্ছে, সব এক এক করে আসছে ঝেরঝার মতন। আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে দেখো। তো গাড়িতে উঠতে না উঠতেই আমাদের পাশে যে দুজন বসে আছে এদের অবস্থা খারাপ, কারণ এরা উঠতে না উঠতেই বমি টমি করা শুরু করে দিয়েছে। সব আমরা ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। অনেক দিন পর সব ভাই বোনেরা একসাথে, যেন মনে হচ্ছে কোথাও একটা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি। তো আমরা ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি, তোমরা দেখো। আর সামনে বসে আছে সব থেকে পুচকে সদস্য এই গাড়ির, সেটা হচ্ছে আমার এক দাদার মেয়ে, ও সবার থেকে ছোট। তো এই দেখো মাঝরাতে, মানে মাঝ রাস্তায় একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছে, কারণ সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম, সঙ্গে মানে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমার ওই বৌদি টৌদিগুলো বমি করছিল প্রচণ্ড, বাচ্চাটা বমি করছিল, তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আর এই দেখো এখন আমরা এসে গেছি আমার দিদির বাড়িতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিদির বাড়িতে। হাতে হচ্ছে গিফট, এখানে একটা ইন্ডাকশান ওভেন আছে আর একটা ক্যাডবেরির প্যাকেট আছে। তো যে যার মতন সবাই খুব ক্লান্ত। আর এসে এসে মানে ঢোকার সাথে না সাথেই দেখো এখানে দেখতে পাচ্ছি যে আমার দিদির ছেলেকে, মানে টোপাইকে, এখন এখানে যা যা নিয়ম টিয়ম আছে তার কিছু অংশ এখানে পালন করা হচ্ছে। এখন কলা পুকুরে চান টান করিয়ে টোপর মালা টালা পরিয়ে এখন এখানে ওকে বরণ করা হচ্ছে। তো দিদির বাড়িতে ঢুকিনি, তার আগেই মানে বাইরে থেকেই দেখতে পাচ্ছি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো ভেতরে চলে এসেছি, ভেতরে এসে এখন আমরা সবাই মিলে যে যেখানে পেরেছে, কেউ শুয়ে পড়েছে, বসে পড়েছে, সবাই এত পরিমাণে ক্লান্ত মা। আর এখানে দেখো আমার বোনকে দেখতে পাচ্ছ অনেক দিন পর, ও তো ওর বাড়ি মানে কাছেই, তো সেই জন্য ও আগে থেকে এখানে চলে এসেছিলো। তো এখন একটুখানি ছাদে এসেছি, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে মেন পৈতের অনুষ্ঠানটা হবে। তোকে কলাপুকুর থেকে চান টান করিয়ে এখন এখানে আনা হচ্ছে। এখানে বাকি যেসব নিয়ম কানুন আছে সেইগুলো হবে। তো উপনয়নের নিয়ম তো অনেক কিছুই, মানে এটা শুরু হয়েছে সেই ভোরবেলা থেকে, এখন 1টা মতন বেজে গেছে। তো এখনও অনেক নিয়ম বাকি। তো এখানে এখন সেই সব নিয়মগুলোই হচ্ছে। আর পাশে দেখো আমার দিদি বসে আছে ছেলের পাশে, প্রচণ্ড পরিমাণে ও কাজ করতে পারে, বাপরে বাপ। খাওয়া নেই দাওয়া নেই, 1 সপ্তাহ ধরে শুধু কাজ করেই যাচ্ছে। আজকেও পুরো উপোস আছে, ছেলের পাশে সমানে আছে। তো ছাদ থেকে এখন আমরা নিচে চলে এসেছি। এবারে যে ভিক্ষে দেওয়ার যে থালাটা হবে, যেখানে চাল ফল টল সব নিয়ে ভিক্ষে দেওয়ার যে নিয়মটা আছে, সেই জন্য এখন আমরা সবাই থালা টালাগুলো গুছিয়ে নেওয়ার জন্য নিচে নেমে গেছি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা ছাদে চলে এসেছি। এখন ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়া হবে, চাল 5 রকম ফল মিষ্টি, যে যেরকম পারে সেরকম দেয়। তো একে একে সবাই এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি ব্রহ্মচারীকে ভিক্ষা দেবো বলে।
এখন মা গিয়ে দাঁড়িয়ে আছে ভিক্ষা দেবে বলে। মায়ের পরে ছোট বৌদি, তারপরেই দেখো আমি দাঁড়িয়ে আছি। বিয়ের পর আমি প্রথম ভিক্ষা দিচ্ছি কোনো ব্রহ্মচারীকে। পৈতের অনুষ্ঠানেও মানে অংশ নিয়েছি, ভীষণ ভালো লাগছিল। তো আমি শুনেছি ব্রহ্মচারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে খুব ভালো, তো সেই জন্যে ওর জিজ্ঞাসা করে নিলাম আজকে তো প্রণাম করতে হয়, তো সেই জন্য পায়ে হাত দিয়েই প্রণাম করলাম। তো একে একে সবাই এবার ভিক্ষা দিয়ে নেবে। এটা হচ্ছে আমার জেঠুর বড় মেয়ে, মানে আমার বড় দিদি। তো ওইদিকের পর্ব মিটে গেছে, এখন আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে আমার সব, এগুলো হচ্ছে সব দিদির ছেলেরা, বোনের ছেলেরা। আর ওখানে সবাই আমাদের বাড়ির থেকে যারা যারা এসেছিল সবাই আমরা একসাথেই বসেছি খাওয়ার জন্য। বলো বলো, ভালো করে বলবো কেন? ভালো করে খাচ্ছি, ঠিক আছে। ছেলের বাবা ভীষণ ব্যস্ত। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর একটুখানি বাইরে ঘুরছিলাম। এক্ষুনি এখান দিয়ে দুটো হনুমান গেছে, সেই টাইমে তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে খুব হনুমানের উৎপাত আছে। তো এই দেখো দিদির বাড়ির সামনের গেটটা এইভাবে সাজিয়েছিল, তখন প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় ছিল, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। সামনেটা এরকম ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল গেটটা দেখতে। আর এখন আমার দিদি, মানে যার ছেলের বইতে হলো, সে এখন তাদের বাড়ির পুকুর ঘাটে যেসব ওই ভাত টাতগুলো রান্না করেছিল মানে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, সেগুলো এখানে জলের মধ্যে দিতে এসছে। তো দেখো ওদের এখনও ওদের এদিকে এরকম ছান বাঁধানো পুকুর দেখতে পাওয়া যায়, পুকুর ভর্তি জল, মানে পুকুর ভর্তি মাছ, চারিদিকের এত সুন্দর প্রকৃতিটা, ভীষণ সুন্দর। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে। আমার দিদির বাড়ির ভীষণ কাছে হচ্ছে গঙ্গা, মানে 2 মিনিট হেঁটে গেলেই হচ্ছে গঙ্গার ঘাট। এত সুন্দর জায়গাটা, মানে গেলে যে কারোরই ভালো লাগবে, মানে জায়গাটার প্রেমে পড়ে যাবে এক কথায়। অসাধারণ জায়গাটা। তো এত কাছে গঙ্গা, এত সুন্দর একটা জায়গা, সেখানে না গেলে হয়। আমরা খাওয়া দাওয়ার পরে দল বেঁধে একদম যতজন ছিলাম সবাই মিলে যাচ্ছি গঙ্গার ওখানে। অনেকজন এখন আমাদের টিম, তাই না? এই যে চলো চলো। আর এই দেখো এখন আমরা গঙ্গার কাছে চলে এসেছি, এটা গঙ্গার পাড়। উফ, মানে দেখেই আনন্দে মনটা ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে ওদের শ্মশান ঘাট, মানে এইখানের যারা যারা মারা যায় সবাইকে এখানে দাহ করে। তো গ্রামের শ্মশান ঘাট গঙ্গার ধারে, একটা মানে আলাদা রকম একটু ভয় ভয়েরও ব্যাপার, আবার কিছুটা অন্যরকম, একটু ভালোও লাগছে দেখে, জায়গাটা এত সুন্দর। আর এই দেখো গঙ্গার ধারে মা ভবতারিণীর মন্দির, খুব সুন্দর এই জায়গাটা। আমি আগেও যতবার দিদির বাড়িতে এসেছি প্রতিবারে এখানে এসে বসে থাকতাম, এই মন্দিরে এসে পুজোও দিয়েছি। খুব সুন্দর এই জায়গাটা, মানে এখানে আসলে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা হাওয়া, মানে চারিদিকে প্রকৃতিটাই হচ্ছে মন ভালো করা। এখন আমরা এসেছি গঙ্গার এখানে, খানিকক্ষণ বসবো, যে যার মতন যেখান থেকে পারছে। কেউ চিংড়ি মাছ ধরে নিচ্ছে, কেউ ওখানে কাঁকড়া অনেক জলের কাছে উঠেছিল সেই সব নিয়ে খেলা করছে। তো আমি এখন একটুখানি এখানে বসবো, তার আগে একটুখানি ঢং ফং করছিলাম। একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি, দেখো এত হাওয়া দিচ্ছে ঠিক করে আর মানে দাঁড়াতেই পারছিলাম না। এখানে এখন সবাই যে যার মতন নিজের মতনভাবে আনন্দ উপভোগ করছে।
এই দেখো কি সুন্দর গঙ্গার ধার দিয়ে মানে নৌকা যাচ্ছে গঙ্গা দিয়ে, দারুণ লাগছিল, দারুণ। তো আমাদের গঙ্গা টঙ্গা দেখা হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। এবার আস্তে আস্তে আমাদেরকে এই জায়গাটাকে টাটা জানাতে হবে, দিদির বাড়িতে সবাইকে এবার টাটা বাই বাই করে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। কারণ অনেকটা রাস্তা, গাড়িতে প্রায় 2.5 ঘন্টা মতন টাইম লেগেছে আসতে। তো সবাই আমরা গঙ্গা দেখে এখন বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি বলতে দিদির বাড়িতেই। এবার এদেরকে সবাইকে বাই বাই করবো। আর এখানে এখন ওর পৈতে হয়ে গেছে, ওকে এখন এই ঘরটার মধ্যে 3 দিন বন্দি থাকতে হবে, বাইরের কারোর মুখ ও দেখতে পাবে না, সূর্যের মুখ দেখতে পাবে না। তো এইখানে এখন ওকে 3 দিনের জন্য এই ঘরটাকে ওকে বন্দি করে রাখা হবে, মানে যেটা নিয়ম আর কি, ঠিক গুছিয়ে বলতে পারলাম না, এরকম মানে নিয়মটা আছে যে 3 দিন এখনও এই ঘরেতেই থাকবে, কাউকেও দেখতে পাবে না। তো আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে। দারুণ, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। তো এখন আমরা দিদির বাড়ি থেকে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দিলাম। আর দেখো ঘুমিয়ে পড়েছে আমাদের পুচকেটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কোথাও কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে সেগুলোও কমেন্টে লিখো, পরের ভিডিওতে চেষ্টা করব ভালো কিছু করার।